এত মধুর করে ডাকলে অবশ্য যে কেউ ধরা দেবে। আর ছেলেটা যদি বলদা হয় তাহলে তো ক্যাঙ্গারোর মতো লাফিয়ে লাফিয়ে যাবে। দেখা মাত্রই মেয়েটার জিভে জল চলে আসে। সে কামুক দৃষ্টিতে ছেলেটার দিকে এমনভাবে তাকায়, খেলে দিতে ইচ্ছা করে। ব্যাঙের মতো লাফাচ্ছে কেন সেটা প্রকাশ করা হয় এই দৃশ্যের মাধ্যমে। হে গাইস, দিস ইজ সজীব খান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এই মিউজিক ভিডিওটা খুবই শিক্ষণীয় একটা ভিডিও। এই ভিডিওর মাধ্যমে খুবই সুকৌশলে দেখানো হয়েছে মেয়েরা কীভাবে ছেলেদেরকে, একটা সরল ছেলেকে বলদ বানায়। বলদ বানিয়ে কি তারা পৈশাচিক আনন্দ পায় নাকি অন্য কোনো কারণ আছে, সেটার রহস্য ডিকোড করব এই ভিডিওতে। শুরুতে আমরা একটা বলদ ছেলেকে দেখতে পাই। ছেলেটাকে দেখা মাত্রই কয়েকটা মেয়ে গিয়ে একটা মেয়েকে ডাকে, আর চোখের সাথে বোঝায় যে একটা মুরগি পাওয়া গেছে। আর মুরগিকে দেখা মাত্রই মেয়েটার জিভে জল চলে আসে। সে কামুক দৃষ্টিতে ছেলেটার দিকে এমনভাবে তাকায় যেন চোখ দিয়ে গিলে খাবে। অবশ্য এমন টাইপের রিয়েকশনের চারটা কারণ হতে পারে। নাম্বার 1, ছেলেটা সরকারি চাকরিজীবী। নাম্বার 2, ছেলেটা পাক্কা খেলোয়াড়, তার খেলার পূর্ব অভিজ্ঞতা আছে। নাম্বার 3, ফারহান রনি রাকিব সাকিবকে খেলে দেওয়ার পর মেয়েটা এবার নিজেই পাক্কা খেলোয়াড়, এখন তার চোখে যাকেই লেগে যায় তাকেই খেলে দিতে ইচ্ছা করে। নাম্বার 4, প্রেম করতে করতে বিয়ের বয়স পার হয়ে গেছে, এবার কেউ বিয়েও করছে না, সো এবার টার্গেট হচ্ছে একটা বলদ দেখে তার গলায় ঝুলে পড়া। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে মেয়েটা এমন করছে কেন? ছেলেটা যদি স্মার্ট হইতো তাহলে একটা কথা ছিল, এমন বলতে টাইপের ছেলের জন্য সে ব্যাঙের মতো লাফাচ্ছে কেন, সেটা প্রকাশ করা হয় এই দৃশ্যের মাধ্যমে। অর্থাৎ মেয়েটা আইবুড়ি আইবুড়ি ডাক শুনতে শুনতে মেয়েটার কান জ্বালাপালা হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না। এখন একটা হলেই হলো, এবার কারো গলায় ঝুলে পড়তে পারলেই বাঁচে। এরপর মেয়েটা নেমে যায় মিশনে, পাম্পার মেশিন নিয়ে ছেলেটাকে পাম্প মারতে শুরু করে, যেটা আমরা দেখতে পাই এই দৃশ্যে। মেয়েটা একটা মুরগি পাইছে, এবার মেয়েটা গিয়ে যদি বলে মুরগি মুরগি আমি তোমাকে খেতে চাই, তাহলে কি মুরগিটা নাচতে নাচতে রোস্ট হয়ে তার প্লেটে চলে আসবে? এমনটা তো হবে না। মেয়েটা এটা খুব ভালো করেই জানে, আর সেই জন্য খুবই সুকৌশলে পাম দিতে শুরু করে। লাইনটা আবার লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। ছেলেটাকে সে বলতেছে ছেলেটার উপর সে ক্রাশ খেয়েছে, সে ছেলেটার জন্য এতটাই পাগল হয়ে গেছে যে তার রাতের ঘুমই উড়ে গেছে। শুধু তাই না, শুধুমাত্র ছেলেটার কথা ভেবে তার দিন কাটে। আপনারা কি বুঝতে পারছেন এখানে কোন লেভেলের পাম দেওয়া হচ্ছে? যখন দেখছে যে চোখের ইশারায় কাজ হচ্ছে না, এবার তো একদম সরাসরি ডেকে নিচ্ছে। এত মধুর করে ডাকলে অবশ্য যে কেউ ধরা দেবে। আর ছেলেটা যদি বলদা হয় তাহলে তো ক্যাঙ্গারোর মতো লাফিয়ে লাফিয়ে যাবে। যখন দেখছি এত কিছু তো কাজ হচ্ছে না, এই পামে কোনো কাজে আসছে না, তখন শুরু করে দিচ্ছি এক্সট্রিম লেভেলের পাম দেওয়া। সেটা এই দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন। তোমায় ডাকমুই ডাবের জল, অর্থাৎ তোমাকে ডাবের জল ডাকবো। মেয়েটা ছেলেটাকে ডাবের জল কেন ডাকতে চাচ্ছে? কারণ ছেলেটাকে দিয়ে সে তৃষ্ণা মেটাতে চাচ্ছে। কিন্তু পোলাটা এমন বলদের বলদ, সে বুঝতেই পারলো না তাকে কেন ডাবের জল ডাকছে। মেয়েটা বলতেছে দূর শালা, কোন বলদের পাল্লায় পড়লাম, কিছু বুঝতেছে না। এবার মেয়েটা সিদ্ধান্ত নেয় ছেলেটাকে ভেঙে বলবে। লাগি থাকি যেমন ফেভিকল, অর্থাৎ ফেভিকলের ঘামের মতো সে ছেলেটার সাথে চিপকায় লেগে থাকতে চায়। কিন্তু ছেলেটা এমন বলদের বলদ, মেয়েটার এই ইশারার মানেটাও বুঝতে পারে নাই। তবে মেয়েটা বুঝতে পারছে যে এই বলদকে আসলে এইভাবে ইশারা ইঙ্গিত করে লাভ নাই, ওরে যা বলতে হবে ডিরেক্ট বলতে হবে। আর তাই মেয়েটা লজ্জার মাথা খেয়ে বলে, সে যতই লুচু দৃষ্টিতে তাকাক না কেন, সে ছেলেটাকে শুধু সিরিয়াসই করবে, তাকে আদর করবে না। তার আদর পাইতে হলে মেয়েটাকে বিয়ে করতে হবে। শুধু আদরই না, তাকে বিয়ে করলে আরো অনেক সুযোগ সুবিধা মেয়েটা ছেলেটাকে দেবে। কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সেটাও বর্ণনা করা শুরু করে। একসাথে তারা সোনার সংসার গোছাবে, মেয়েটা একসাথে বাজার করবে, বাজারে ব্যাগ টানবে। মেয়েটা এইভাবে ডিরেক্ট বলা আর ছেলেটাকে লোভ দেখানোর পর এবার হয়তো ছেলেটা বুঝতে পারবে। আহারে, মেয়েটার জন্য এক বালতি সমবেদনা রইল। এত লোভ দেখানোর পরেও ছেলেটাকে কিছু বোঝাতে পারলো না, ভাগে নিতে পারলো না। তবে মেয়েটাও হাল ছাড়ার পাত্রী নয়। সে নানা অঙ্গভঙ্গিতে, নানা কথার মাধ্যমে ছেলেটাকে বোঝাতে চেষ্টা করছে। সে লোকজনের কাছে বলে বেড়াতে লাগলো, চোখের ইশারা কেন, সে তো তোমার কথাও বোঝে না। তুমি যদি তাকে গিয়ে এইটাও বলো, তখন সে বাতি নেভাবে দূরের কথা, স্টেডিয়ামে হাজার হাজার লাইটের বাতির নিচে বাসর শুরু করে দিবে।
আপুটার জন্য 3 বালতি সমবেদনা রইল। তবে ভিডিওটা দেখে যা বুঝলাম, মেয়েটার আসলে কোনো দোষ নাই, আইবুড়ি হয়ে গেছে, কি করবে। তবে মেয়েটা যে ভুলটা করছে সেটা হচ্ছে সে একটা বলদকে বলদ বানাতে গিয়ে নিজেই বলদি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে।